হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়ে টু লার্ন পাঠশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের পিএসসি মিসলেনিয়াস এক্সাম 2023 এর যে এক্সাম সেটা আজকে হয়ে গেল, যেখানে 100টি প্রশ্ন ছিল এবং প্রত্যেকটি প্রশ্নের মান ছিল 2 করে, মানে 100টি প্রশ্নের মোট ফুল মার্কস হচ্ছে 200, যেখানে আমাদের 1 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া হয়েছিল। সো আমি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আজকের হয়ে যাওয়া পিএসসি মিসলেনিয়াস এক্সামের যে প্রশ্নপত্র, তার প্রশ্নপত্রের অ্যান্সার অ্যানালাইসিস ক্লাস নিয়ে। এই ক্লাসটি আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং লাইক ও কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সো আজকে যে পিএসসি মিসলেনিয়াস এক্সাম হয়েছে তার যে পেপার বুকলেট সিরিজ সি এর যে প্রশ্নগুলো ছিল, আমাদের একটা শিফটে এক্সাম হয়েছে, দ্যাটস ওয়াই কোনো সমস্যা নেই, সবার প্রশ্ন একই, খালি প্রশ্ন উলটপালট করা ছিল। তো আজকের এই প্রশ্নের অ্যান্সার নিয়ে আপনাদের কাছে চলে এসেছি, যেখানে আমরা অ্যান্সার আলোচনা করব, অ্যানালাইসিস করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন। তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্নটি রয়েছে, কীট পতঙ্গের অধ্যয়নকে বলা হয়, কীট পতঙ্গের অধ্যয়নকে বলা হয় এন্টোমোলজি। নেক্সট প্রশ্ন, পরিগণনামূলক কর্মকাণ্ড কম্পিউটিং এবং প্রোগ্রামিং এ কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়? সঠিক উত্তর বাইনারি। নেক্সট প্রশ্ন, বিমানবন্দরবিহীন দেশ কোনটি? বিমানবন্দরবিহীন দেশ, এইখানে যে নিচে অপশনগুলো রয়েছে, মোনাকো, স্যান মেরিনো, অ্যান্ডোরা, সবগুলোই বিমানবিহীন দেশ। এই সমস্ত দেশে বিমান নেই। সঠিক উত্তর হবে অপশন ডি, উপরের সবকটি। নেক্সট প্রশ্ন, 2024 সালের 12ই জানুয়ারি শুক্রবার হলে 2025 সালের 7ই জুন কি বার হবে? তো এটি ক্যালেন্ডার থেকে প্রশ্ন। ক্যালেন্ডারের আমাদেরকে ক্যালেন্ডার খুব ভালোভাবে পড়ে নিতে হবে। ক্যালেন্ডার থেকে প্রশ্নটি এসছে। তো এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি, শনিবার। 7ই জুন হবে শনিবার। আমি প্রশ্নের যে ম্যাথ গুলো রয়েছে সেগুলো আমি করে দেখাবো না, অ্যান্সার গুলো বলে দেবো, আপনারা মিলিয়ে নেবেন। নেক্সট প্রশ্ন, অ্যামাজন এবং মাইক্রোসফটের সদর দপ্তর কোথায় অবস্থিত? অ্যামাজন ও মাইক্রোসফটের সদর দপ্তর সিয়াটেলে অবস্থিত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? এখানে ভারতের প্রথম সংবাদপত্র বলেছে, দ্যাটস ওয়াই অ্যান্সার হবে বেঙ্গল গাজেট। বেঙ্গল গাজেট ভারতের প্রথম বেঙ্গল গাজেট ভারতের প্রথম সংবাদপত্র। নেক্সট প্রশ্ন, মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র শৃঙ্খলিত, উক্তিটি কার? মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র শৃঙ্খলিত, উক্তিটি হচ্ছে জে রুশোর। জে রুশো। নেক্সট প্রশ্ন, ভারতের শেষ ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেলের নামগুলি কি কি? শেষ ভাইসরয় ছিলেন আমাদের লর্ড মাউন্টব্যাটেন এবং শেষ গভর্নর জেনারেল যিনি ইন্ডিয়ান তিনি হচ্ছেন সি রাজাগোপালাচারী। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোন আইপিএস অফিসারের জীবনের ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে 12 ফেল চলচ্চিত্র? সঠিক উত্তর হবে অপশন এ, মনোজ কুমার শর্মা। নেক্সট প্রশ্ন, কথা বলার এটিএম ভারতে প্রথম চালু করে কোন ব্যাংক? কথা বলার এটিএম ভারতে প্রথম চালু করে ইউনিয়ন ব্যাংক। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, বাতাসে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? বাতাসে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, নাইট্রোজেন, 78%। নেক্সট প্রশ্ন, প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পান এবং একমাত্র যিনি বিজ্ঞানের দুটি ভিন্ন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন অপশন সি, ম্যাডাম কুরি, ম্যাডাম মেরি কুরি। মেরি কুরি হচ্ছে অ্যান্সার, অপশন সি। নেক্সট প্রশ্ন, হলদিয়া বন্দর কোন দুটি নদীর সঙ্গম স্থলের নদীর তীরে অবস্থিত? হলদিয়া বন্দর কোন দুটি নদীর সঙ্গম স্থলের নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন এ, হলদি নদী এবং হুগলি নদীর সঙ্গম স্থলের নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, সর্দার সরোবর বাঁধ কোন নদীর তীরে নির্মিত হয়েছে? সর্দার সরোবর বাঁধ নর্মদা নদীর তীরে নির্মিত হয়েছে। নেক্সট প্রশ্ন, 1 থেকে 100 অব্দি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? 1 থেকে 100 অব্দি স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে 5050। নেক্সট প্রশ্ন, আমাদের পিএসসি মিসলেনিয়াস এক্সাম হয়ে গেল, এবার আমাদের সামনে ক্লার্কশিপ এক্সাম, যেখানে সিলেবাসটি হচ্ছে 30 মার্কস ইংলিশ, 30 হচ্ছে ম্যাথস এবং 40 মার্কস হবে জিকে।
এটা হচ্ছে প্রিলিমসে। মেন্সতে তো আমাদের ইংলিশটা খুব ইম্পর্টেন্ট মেন্সের জন্য, যেখানে 50+20 টোটাল 70 মার্কের ইংলিশ থেকেই থাকবে। তো ইংলিশের জন্য আপনাদের অবশ্যই ডেসক্রিপটিভ ব্যাচে ভর্তি হয়ে পড়তে হবে বা ডেসক্রিপটিভ প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করবেন। কিন্তু ইংলিশ আমাদের যেহেতু ক্লাসিক প্রিলিমসের মার্কস মেন্সে যোগ হয় এবং আমাদের ফাইনাল স্কোর প্রিলিমস মেন্স মিলিয়ে দেওয়া হয়, সেহেতু কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইখানে প্রিলিমসকে অবহেলা করলে চলবে না। প্রিলিমসে যে ইংলিশ থাকে 30 মার্কের, সেই ইংলিশে 30 মার্ককে লক্ষ্য করে আমরা একটা নতুন ব্যাচ লঞ্চ করছি। আগামীকাল থেকে লঞ্চ হতে চলেছে নতুন ব্যাচটি। এই ব্যাচে আপনাদের কি করানো হবে, এক্সাম ওরিয়েন্টেড টপিক ওয়াইজ অ্যাপ্লিকেশনস ইন দ্য ইউজ অফ নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব সমস্ত কিছু এক্সাম ওরিয়েন্টেড পড়ানো হবে এবং সপ্তাহে 2টি করে মক টেস্ট নেওয়া হবে। সপ্তাহে 2টি করে মক টেস্ট হবে। সেই মক টেস্ট নেওয়া হবে এবং মক টেস্টের অ্যানালাইসিস ক্লাস খুব সুন্দর করে বিস্তারিত আলোচনা করে অ্যানালাইসিস ক্লাসও করানো হবে সপ্তাহে 1 দিন, এবং সপ্তাহে 2 দিন থাকবে। সপ্তাহে 2 দিন আমরা পিএসসি ক্লার্কশিপ এবং WBCS প্রিলিমস আছে আগামী 2-3 মাস ডিসেম্বর মাসে। সো সেই এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ এই ক্লাসটি, এক্সাম ওরিয়েন্টেড ব্যাচ। সুযোগ আর নেই, হাতছাড়া করা যাবে না। আপনারা হয়তো 200-400 টাকার জন্য ভর্তি হতে চাইছেন না, যে 400 টাকা নষ্ট করবো, কিন্তু একবার ভেবে দেখবেন যে আপনারা যদি চাকরি পেতে একটা মাস পিছিয়ে যান তাহলে কত টাকা বেতন কমে যাচ্ছে। তো এগুলো সুযোগ, ক্লার্কশিপের সুযোগ 5 বছরে একবারই আসছে, মিসলেনিয়াসের সুযোগ 5 বছরে একবারই আসছে। তো একবার চাকরি যদি না পান তাহলে আপনি 5 বছর পিছিয়ে যাবেন, এবং 5 বছর পিছলে কত টাকা পিছিয়ে যাচ্ছে, মানে কত টাকা জীবন থেকে কমে যাচ্ছে, কত টাকা আপনার কামাই হয়ে যেত, বেকারত্ব দূর হয়ে যেত। তো টাকার কথা আমি দেখছি ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা কন্ট্যাক্ট করছেন টাকার কথা ভাবছেন। তো টাকার কথা না ভেবে আপনাদের জীবনের কথা ভাবুন, যে 1 মাস চাকরি যদি পিছিয়ে যায় আমার পেতে, তাহলে 1 মাসের বেতন কমে গেল, আমি 500 বা 400 বা 200 বা 300 টাকার জন্য পড়লাম না বা ভর্তি হলাম না। সো যারা সিনসিয়ার আছেন, পড়াশোনা করছেন এবং চাকরি পেতে চান, তারা অবশ্যই এই ব্যাচটিতে যুক্ত হয়ে যেতে পারবেন। এইখানে আপনার স্কোরকে বুস্ট করা হবে। ইংলিশটা খুব একটা স্কোরিং সাবজেক্ট, যেখানে আমরা ইংলিশে কম সময়ে বেশি মার্কস পেতে পারি। তার জন্য শিখতে হবে এবং প্রচুর প্র্যাকটিস করতে হবে। আমি গ্রামার জানি তার মানে এক্সামে ম্যাক্সিমাম স্কোর করতে পারবো এরকম নয়। সো গ্রামার জেনে প্র্যাকটিস করতে হবে এক্সাম ওরিয়েন্টেড, এবং কোথায় ভুল হয়, কেন হয়, কি ভুল হচ্ছে, সেইগুলো অবশ্যই অ্যানালাইসিস করতে হবে। সেইগুলোই করানো হবে, এবং যাতে ম্যাক্সিমাম স্কোর করা যায়, 30 পেতে পারি, যাতে 30-27 পেতে পারি, সেই উদ্দেশ্যে এই ব্যাচটি শুরু করা হচ্ছে। তো এই ব্যাচটিতে যদি কেউ ভর্তি হতে চান, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন এবং হোয়াটসঅ্যাপে আপনারা সমস্ত ডিটেলস আরো ভালোভাবে জানতে পারবেন। এই ব্যাচের জন্য আমাদের মান্থলি ফি অনলি 400 টাকা করা হয়েছে, 400 টাকা পার মান্থ। 400 টাকা পার মান্থে সপ্তাহে 3টি ক্লাস, 2টি মক টেস্ট খুব গুরুত্বপূর্ণভাবে করানো হবে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন, এবং যারা সিরিয়াস রয়েছেন তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন এবং ভর্তির জন্য ভর্তি হবেন। আগামীকাল থেকে ক্লাস শুরু হচ্ছে। সো 12টি কমলা লেবুকে 5টি ঝুড়িতে ভাগ করা হলে কিভাবে রাখা যাবে? এইখানে যে অপশনগুলো রয়েছে, অপশন এ এবং অপশন সি দুটোই ঠিক হচ্ছে। সো অপশন প্রশ্নের ভুল রয়েছে। জানি না পিএসসি কোন এক্সামটি নেবে, তবে কোন অ্যান্সারটি নেবে, তবে আমার যেটা মনে হচ্ছে, যদি প্রবাবিলিটি মানে বেশি প্রবাবিলিটি হয় এখানে অ্যান্সার হওয়ার, তাহলে অপশন এ হবে অ্যান্সার। কারণ হচ্ছে দুটো ঝুড়িতে প্রায় সমান, মানে কম বেশি একটা করে কম বা বেশি করে কমলা লেবু রাখা হচ্ছে, তার জন্য অপশন এ নিতে পারে। কিন্তু সি নাম্বার অপশনের যে উত্তরটা সেটাও ঠিক আছে, তাহলে দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে। নেক্সট প্রশ্ন, বাতাসের গতি পরিমাপক যন্ত্রটি হচ্ছে অ্যানিমোমিটার। বাতাসের গতি পরিমাপক যন্ত্রটির নাম হচ্ছে অ্যানিমোমিটার। ঘড়িতে সকাল 9টা 15 বাজার সময় ঘন্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? তো 9টা 15 সময় ঘড়িতে মিনিট এবং ঘন্টার কাঁটা উৎপন্ন করবে 180 থেকে আমাদের বাদ দিতে হবে 7.5, তাহলে হয়ে যায় 172.5 অ্যান্সার। কিন্তু এখানে অপশনে কাছাকাছি অ্যান্সারটা নিতে হবে আমাদের। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, আই হ্যাভ আ ড্রিম উক্তিটি কোন নাগরিক অধিকার আন্দোলন নেতার? আই হ্যাভ আ ড্রিম উক্তিটি কোন নাগরিক অধিকার আন্দোলনের নেতার? সঠিক উত্তর হবে মার্টিন লুথার কিং। মার্টিন লুথার কিং। নেক্সট প্রশ্ন, কোন ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যকালে ভারতবর্ষের পূর্ব দিকে তাকাও নীতি প্রণয়ন করা হয়েছিল? কোন ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যকালে ভারতবর্ষের পূর্ব দিকে তাকাও নীতি প্রণয়ন করা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন ডি, পিভি নরসিংহ রাও। তিনি রিসেন্টলি ভারতরত্ন পুরস্কার পেয়েছেন, সেহেতু তার জীবন থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, আমি বিপ্লবকে ধ্বংস করেছি উক্তিটি কার? আমি বিপ্লবকে ধ্বংস করেছি উক্তিটি নেপোলিয়ন বোনাপার্টের। নেক্সট প্রশ্ন, আপনারা অবশ্যই আপনাদের খাতায় দাগ দিয়ে নেবেন, মিলিয়ে নেবেন প্রশ্নের উত্তর
এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে না থাকলে ইন ফিউচারে আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য, কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও পাওয়ার জন্য এবং অন্যান্য আরো কিছু আপডেট আপনারা পেতে থাকবেন। নেক্সট প্রশ্ন কি রয়েছে, ব্রোঞ্জে তামার সাথে মিশ্রিত থাকে টিন। ব্রোঞ্জ এবং তামা, ব্রোঞ্জ তৈরি হয় তামা এবং টিন মিশিয়ে, তাহলে উত্তরটি হবে টিন। নেক্সট প্রশ্ন, ম্যালেরিয়া রোগের বাহক হচ্ছে অ্যানোফিলিস মশা। ম্যালেরিয়া রোগের বাহক অ্যানোফিলিস মশা। মূলদ সংখ্যার মান সর্বদা আবৃত্ত দশমিকে প্রকাশযোগ্য। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, শ্রেণীটি সম্পূর্ণ করুন। এখানে সঠিক উত্তর হবে অপশন বি 16। শ্রেণীটি সম্পূর্ণ করুন, 3টা করে ভাগ করা আছে, 3টা করে নাম্বার আমরা দেখতে গেলে পেয়ে যাব 16। নেক্সট প্রশ্ন, ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি? ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান হচ্ছে জিম করবেট জাতীয় উদ্যান। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম কাগজ কল কোথায় নির্মিত হয়? সকলেরই জানা শ্রীরামপুর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুতদারি নিষিদ্ধ করেন? তাহলে বাজার দর নিয়ন্ত্রণ কে করেছিলেন? আলাউদ্দিন খিলজি। তাহলে তিনি হবেন সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আলাউদ্দিন খিলজি। তিনি নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুতদারি নিষিদ্ধ করেন। নেক্সট প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু প্রথম ঘটে কার? ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন ডক্টর জাকির হোসেন, তিনি রাষ্ট্রপতি থাকাকালীন তিনার মৃত্যু ঘটেছিল। নেক্সট প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করুন। সঠিক উত্তরটি নির্বাচন করুন। দুইটি অমূলদ সংখ্যার যোগফল একটি মূলদ সংখ্যা? না। দুইটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা মূলদ সংখ্যা? নয়। দুইটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ নয়। মানে হচ্ছে দুইটি অমূলদ সংখ্যার যোগফল কখনো মূলদ হতে পারে, অমূলদ হতে পারে, কোনো ঠিক নেই। তাহলে এখানে কি বলছে, দুইটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ নয়, তার মানে কি মূলদ হতে পারে। তাহলে সঠিক অ্যান্সার ইজ সি। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কখনো ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্মেলনে সভাপতিত্ব করেননি? নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্মেলনে সভাপতিত্ব করেননি? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বাল গঙ্গাধর তিলক। নেক্সট প্রশ্ন, আমাদের পিএসসি মিসলেনিয়াস এক্সাম হয়ে গেল, এবার আমাদের সামনে ক্লার্কশিপ এক্সাম, যেখানে সিলেবাসটি হচ্ছে 30 মার্কস ইংলিশ, 30 হচ্ছে ম্যাথস এবং 40 মার্কস হবে জিকে। এটা হচ্ছে প্রিলিমসে। মেন্সতে তো আমাদের ইংলিশটা খুব ইম্পর্টেন্ট মেন্সের জন্য, যেখানে 50 প্লাস 20 টোটাল 70 মার্কের ইংলিশ থেকেই থাকবে। তো ইংলিশের জন্য আপনাদের অবশ্যই ডেসক্রিপটিভ ব্যাচে ভর্তি হয়ে পড়তে হবে বা ডেসক্রিপটিভ প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করবেন। কিন্তু ইংলিশ আমাদের যেহেতু ক্লার্কশিপ প্রিলিমসের মার্কস মেন্সে যোগ হয় এবং আমাদের ফাইনাল স্কোর প্রিলিমস মেন্স মিলিয়ে দেওয়া হয়, সেহেতু কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইখানে প্রিলিমসকে অবহেলা করলে চলবে না। প্রিলিমসে যে ইংলিশ থাকে 30 মার্কের, সেই ইংলিশে 30 মার্ককে লক্ষ্য করে আমরা একটা নতুন ব্যাচ লঞ্চ করছি। আগামীকাল থেকে লঞ্চ হতে চলেছে নতুন ব্যাচটি। এই ব্যাচে আপনাদের কি করানো হবে, এক্সাম ওরিয়েন্টেড টপিক ওয়াইজ অ্যাপ্লিকেশনস ইন দ্য ইউজ অফ নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব সমস্ত কিছু এক্সাম ওরিয়েন্টেড পড়ানো হবে এবং সপ্তাহে 2টি করে মক টেস্ট নেওয়া হবে। সপ্তাহে 2টি করে মক টেস্ট হবে। সেই মক টেস্ট নেওয়া হবে এবং মক টেস্টের অ্যানালাইসিস ক্লাস খুব সুন্দর করে বিস্তারিত আলোচনা করে অ্যানালাইসিস ক্লাসও করানো হবে সপ্তাহে 1 দিন, এবং সপ্তাহে 2 দিন থাকবে। সপ্তাহে 2 দিন আমরা পিএসসি ক্লার্কশিপ এবং ডব্লিউবিসিএস প্রিলিমস আছে আগামী 2-3 মাস ডিসেম্বর মাসে। সো সেই এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ এই ক্লাসটি, এক্সাম ওরিয়েন্টেড ব্যাচ। সুযোগ আর নেই, হাতছাড়া করা যাবে না। আপনারা হয়তো 200-400 টাকার জন্য ভর্তি হতে চাইছেন না, যে 400 টাকা নষ্ট করবো, কিন্তু একবার ভেবে দেখবেন যে আপনারা যদি চাকরি পেতে একটা মাস পিছিয়ে যান তাহলে কত টাকা বেতন কমে যাচ্ছে। তো এগুলো সুযোগ, ক্লার্কশিপের সুযোগ 5 বছরে একবারই আসছে, মিসলেনিয়াসের সুযোগ 5 বছরে একবারই আসছে। তো একবার চাকরি যদি না পান তাহলে আপনি 5 বছর পিছিয়ে যাবেন, এবং 5 বছর পিছলে কত টাকা পিছিয়ে যাচ্ছে, মানে কত টাকা জীবন থেকে কমে যাচ্ছে, কত টাকা আপনার কামাই হয়ে যেত, বেকারত্ব দূর হয়ে যেত। তো টাকার কথা আমি দেখছি ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা কন্ট্যাক্ট করছেন টাকার কথা ভাবছেন। তো টাকার কথা না ভেবে আপনাদের জীবনের কথা ভাবুন, যে 1 মাস চাকরি যদি পিছিয়ে যায় আমার কাছে, তাহলে 1 মাসের বেতন কমে গেল, আমি 500 বা 400 বা 200 বা 300 টাকার জন্য পড়লাম না বা ভর্তি হলাম না। সো যারা সিনসিয়ার আছেন, পড়াশোনা করছেন এবং চাকরি পেতে চান, তারা অবশ্যই এই ব্যাচটিতে যুক্ত হয়ে যেতে পারবেন। এইখানে আপনার স্কোরকে বুস্ট করা হবে। ইংলিশটা খুব একটা স্কোরিং সাবজেক্ট, যেখানে আমরা ইংলিশে কম সময়ে বেশি মার্কস পেতে পারি। তার জন্য শিখতে হবে এবং প্রচুর প্র্যাকটিস করতে হবে। আমি গ্রামার জানি তার মানে এক্সামে ম্যাক্সিমাম স্কোর করতে পারবো এরকম নয়। সো গ্রামার জেনে প্র্যাকটিস করতে হবে এক্সাম ওরিয়েন্টেড, এবং কোথায় ভুল হয়, কেন হয়, কি ভুল হচ্ছে, সেগুলো অবশ্যই অ্যানালাইসিস করতে হবে, সেইগুলোই করানো হবে। এবং যাতে ম্যাক্সিমাম স্কোর করা যায়, 30-এ
30 পেতে পারি, যাতে 30-এ 27 পেতে পারি, সেই উদ্দেশ্যে এই ব্যাচটি শুরু করা হচ্ছে। সো এই ব্যাচটিতে যদি কেউ ভর্তি হতে চান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন এবং হোয়াটসঅ্যাপে আপনারা সমস্ত ডিটেলস আরো ভালোভাবে জানতে পারবেন। এই ব্যাচের জন্য আমাদের মান্থলি ফি অনলি 400 টাকা করা হয়েছে, 400 টাকা পার মান্থ। 400 টাকা পার মান্থে সপ্তাহে 3টি ক্লাস, 2টি মক টেস্ট খুব গুরুত্বপূর্ণভাবে করানো হবে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন এবং যারা সিরিয়াস রয়েছেন তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন এবং ভর্তির জন্য ভর্তি হবেন। আগামী কাল থেকে ক্লাস শুরু হচ্ছে। সো নিম্নলিখিত বইগুলির মধ্যে কোনটি ফ্রান্স ক্যাফকার লেখা বই? নিম্নলিখিত বইগুলির মধ্যে ফ্রান্স ক্যাফকার লেখা বই হচ্ছে দ্য মেটামরফোসিস। তিনি একজন ফিলোসফার। দ্য মেটামরফোসিস হচ্ছে তার লেখা বই। নেক্সট প্রশ্ন, মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা পর্বতারোহী। এখানে আমরা ম্যাক্সিমাম জন ভুল করব, বাচেন্দ্রী পাল করে দেব আনসার, কিন্তু প্রথম মহিলা বলেছে। প্রথম ভারতীয় মহিলা হলে বাচেন্দ্রী পাল, কিন্তু প্রথম মহিলা হচ্ছেন জানকো তাবেই। নেক্সট প্রশ্ন, নুনের রাসায়নিক সংকেত বা সূত্র কি হচ্ছে? সোডিয়াম ক্লোরাইড, NaCl। নেক্সট প্রশ্ন, দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণবাতটি যে নামে পরিচিত? দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণবাতটি টাইফুন নামে পরিচিত। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? ভারতের সর্বোচ্চ বাঁধ হচ্ছে তেহেরি বাঁধ। তেহেরি ড্যাম হচ্ছে ভারতের সর্বোচ্চ বাঁধ, সব থেকে উঁচুতে রয়েছে। নেক্সট প্রশ্ন, কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে? রক্ত পরিশোধন করে আমাদের শরীরের, আমাদের দেহের বৃক্ক। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? লোকটাক হ্রদ, যেখানে ফ্লোটিং লেক রয়েছে, সেটা হচ্ছে লোকটাক হ্রদ এবং সেটি রয়েছে মণিপুরে। নেক্সট প্রশ্ন, গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়াতে অবস্থিত। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রবি ও মধুর সংগ্রহে থাকা গল্পের বইয়ের অনুপাত 2:3। গতবার বইমেলায় 6টি বই মধু নতুন করে ক্রয় করার ফলে এখন তাদের কাছে থাকা গল্পের বইয়ের অনুপাত হয় 1:3। তাহলে রবি মধুর প্রথমে কয়টি বই ছিল? তাহলে রবি এবং মধুর প্রথমে বই ছিল 4টি এবং 6টি। অঙ্কটি করলেই বোঝা যাবে। আমি যেহেতু এখানে অঙ্কের অ্যানালাইসিস ক্লাস করাচ্ছি না, জাস্ট অ্যান্সার আমি বলে দেওয়ার জন্য তড়িঘড়ি অ্যান্সার আপনারা মিলিয়ে দেবেন যাতে ঠিক হয়েছে কিনা, তার জন্য আমি আর অঙ্ক করে দেখাবো না। করে দেখাতে গেলে একটু ভিডিওটা লং হয়ে যাবে এবং লং হলে তো আপনারা দেখবেন না, দ্যাটস ওয়াই আমি শুধু অ্যান্সারটা বলে দিচ্ছি। তো 4টি এবং 6টি। নেক্সট, কোন মহিলা প্রথম আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে একা বিমান উড়িয়ে নিয়ে গেছেন? কোন মহিলা প্রথম আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে একা বিমান উড়িয়ে নিয়ে গেছেন? সঠিক উত্তর হবে অ্যামেলিয়া ইয়ারবার্ট। অ্যামেলিয়া ইয়ারবার্ট। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি সঠিক? অন্ধ্রপ্রদেশের অবস্থিত নাগার্জুন সাগর শ্রী সাইলাম হলো ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত নাগার্জুন সাগর শ্রী সাইলাম। নেক্সট, ধর্মচক্র প্রবর্তন। ধর্মচক্র প্রবর্তন ছিল যখন গৌতম বুদ্ধ সারনাথে যে প্রিচ দিয়েছিলেন, সেটাই হচ্ছে ধর্মচক্র প্রবর্তন। তো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নির্বাণ লাভের পর সারনাথে গৌতম বুদ্ধের সর্বপ্রথম ধর্ম প্রচার। নেক্সট প্রশ্ন, ব্রিটিশ ভারতে সম্প্রতি সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ প্রধান বিচারপতি কে ছিলেন? ব্রিটিশ ভারতের সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। সঠিক উত্তর স্যার এলিজা ইম্পে। নেক্সট প্রশ্ন, কোষের নিম্নলিখিত অংশগুলির কোষাণু কোষের অঙ্গগুলির মধ্যে কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষের ভেতরেই দেখা যায়? সঠিক উত্তর অপশন ডি, প্লাস্টিড। শুধুমাত্র উদ্ভিদ কোষেই দেখা যায়। নেক্সট প্রশ্ন, মধ্যযুগে চট্টগ্রামের প্রশাসনিক প্রধান ছুটি খান তার সভাকবিকে কি অনুবাদ করতে বলেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, মহাভারত। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে কে সব থেকে বেশি দিন প্রধানমন্ত্রী পদে ছিলেন? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, জওহরলাল নেহরু। নেক্সট প্রশ্ন, রান অফ কাচ ভারতের কোন প্রদেশে অবস্থিত? সকলের জানা, এটি কচ্ছের রান গুজরাটে রয়েছে। কচ্ছের রান আমরা বলি রান অফ কাচ, সেটি গুজরাটে রয়েছে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে থেকে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? ক্যাবিনেট মিশনের যে সদস্য ছিলেন 3জন, পেথিক লরেন্স, স্যার স্টাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, জন সাইমন। তিনি সাইমন কমিশনের সদস্য ছিলেন। নেক্সট প্রশ্ন, রমেন প্রতি কেজি ব্রয়লার মুরগি 115 টাকা দরে ক্রয় করে 20% লাভ করতে চাইলে কত টাকায় বিক্রয় করবে? সঠিক উত্তর হবে অপশন সি, 138 টাকা। খুবই সহজ পার্সেন্টেজের অঙ্ক, এমনি পার্সেন্টেজ করে নিলেই হবে। 100 টাকাতে 20 টাকা লাভ, মানে 120 টাকায় বিক্রি করবে এবং 15 টাকার জন্য আর কত 3 টাকা, তাহলে 15 আর 3 18, 120 আর 18 138। নেক্সট প্রশ্ন,
কোন একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কের এবং দশক স্থানীয় অঙ্কের যোগফল 9। অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে পূর্বের এবং বর্তমান সংখ্যাদ্বয়ের অন্তর কত হবে? সংখ্যাটি কত? তাহলে এখানে অপশন টেস্ট করলে দেখতে পাবো, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি 54 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, দুইটি সংখ্যার অনুপাত 5:13, যদি গসাগু 11 হয় তবে সংখ্যা দুটি কত? তাহলে আমরা যে সংখ্যার অনুপাত বের করি সেখান থেকে তো গসাগুটা বাদ দিয়ে অনুপাতটা বের করি, মানে যে কোনো সংখ্যার যখন আমরা রেশিও বের করি মানে কি, যেটা HCF হয় মানে গসাগু হয়, সেই গসাগুটাকে বাদ দিয়ে সরল অনুপাত করি। তাহলে এখানে গসাগুটাকে গুণ করলে সংখ্যাটা বেড়ে যাবে তাহলে অনুপাতের সাথে। তাহলে এখানে 5 11 55 আর 13 11 143, সঠিক উত্তর অপশন বি। নেক্সট, নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি ধাতু নয়? কোনটি ধাতু নাই? নিম্নলিখিত পদার্থগুলোর মধ্যে সালফার কিন্তু কোনো ধাতু নয়। নেক্সট প্রশ্ন, কার রাজসভার অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন তানসেন? উত্তর হবে আকবরের রাজসভার সঙ্গীতজ্ঞ ছিলেন তানসেন, যার নাম ছিল রামতনু পান্ডে। নেক্সট প্রশ্ন, আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন গোশালা মুখখলিপুত্র। গোশালা মুখখলিপুত্র। নেক্সট প্রশ্ন, রামচরিত কে রচনা করেন? রামচরিত মানস রচনা করেছেন তুলসীদাস, রামচরিত রচনা করেছেন সন্ধ্যাকার নন্দী। নেক্সট প্রশ্ন, কোন মূলধনের বার্ষিক 6 টাকা 25 পয়সা হারে কত বছরে দ্বিগুণ হবে? সুদ, বার্ষিক সুদ কত বছরে দ্বিগুণ হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশন সি, 16 বছরে, মানে মাসিক যে মূলধনটা ডাবল হয়ে যাবে। কত বছর পর? 16 বছর পর। এখানে কিন্তু বলেনি যে সরল সুদ নাকি চক্রবৃদ্ধি সুদ, তাহলে আমরা সরল সুদ ধরেই করব, সরল সুদ ধরে করলে 16 বছর উত্তর বেরোবে। নেক্সট প্রশ্ন, অমল ও বিমল যথাক্রমে 500 টাকা 9 মাসের জন্য এবং কিছু টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে ব্যবসা শুরু করে। মোট লাভ 69 টাকা হলে বিমল 46 টাকা লাভ্যাংশ হিসাবে পেলে বিমল কত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল? এই অঙ্কটাও খুবই সহজ, ইজি, করলে গেলে অ্যান্সার আমরা পাবো অপশন বি, 1500 টাকা। নেক্সট প্রশ্ন, কোনটি মূল সবজি, মানে কোনটি রুট? তাহলে আমরা জানি গাজর, ক্যারট। গাজর হচ্ছে রুট, যেটি সবজি। নেক্সট, নিজ যাত্রাপথে ঘন্টায় 12 কিমি বেগে গতিশীল একটি ট্রেনের 120 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে যখন ট্রেনটির দৈর্ঘ্য 80 মিটার? তো 80 মিটার ট্রেন একটি 120 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম পার করতে সময় কত নেবে? 80 আর 120, তাহলে টোটাল 200 মিটার ক্রস করতে হবে কত কিলোমিটার বেগে? 72 কিমি বেগে। কত সেকেন্ড সময় লাগবে? তাহলে আমরা সেকেন্ড সময়টা বের করব। কি করে বের করব? 72 কিমিকে প্রথমে আমরা মিটার পার সেকেন্ড করে নেব, মিটার পার সেকেন্ড করে এটাকে ভাগ করলে অ্যান্সার আমরা পেয়ে যাবো। তাহলে এখানে 4 18 72, 4 5 20, 20 দিয়ে যদি ভাগ করি আমরা সেকেন্ডটা পেয়ে যাবো। তাহলে উত্তর হচ্ছে 10 সেকেন্ড। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, জৈব বিপর্যয়ের একটি উদাহরণ। জৈব বিপর্যয়, এই প্রশ্নটা খুব ট্রিকি, খুব সুন্দর একটি প্রশ্ন। জৈব বিপর্যয়, ভোপাল গ্যাস ট্র্যাজেডি, গ্যাসই হয়ে গেল, সুনামি তো এমনি এনভায়রনমেন্টাল ডিজাস্টার হয়ে গেল, আইলাও তাই। কিন্তু কোভিড হচ্ছে জৈব বিপর্যয়, যেগুলো অ্যানিমালকে হচ্ছে, মানুষকে হচ্ছে এবং মানুষ সংকটের সম্মুখীন হয়ে মারা যাচ্ছে। এটা হচ্ছে একটা বিপর্যয় এবং এটা হচ্ছে জৈব বিপর্যয়। নেক্সট প্রশ্ন, ম্যান মেক্স হিমসেলফ, এই বিখ্যাত বইটির লেখককে? ম্যান মেক্স হিমসেলফ, এই বিখ্যাত বইটির লেখক হলেন ভি গার্ডন চাইল্ড, ভি গার্ডন চাইল্ড। নেক্সট প্রশ্ন, এক বাগানে 127টি চারা গাছকে বাগানটিতে যতগুলি সারি আছে প্রতিটি সারিতে ততগুলি চারা গাছ লাগানোর পর দেখা গেল 6টি চারা গাছ অতিরিক্ত হয়ে গেল, মানে 6টি চারা গাছ বেঁচে গেল। তাহলে বাগানটিতে কতগুলি সারি রয়েছে? স্কোয়ার রুট বের করতে বলেছে। তাহলে এখানে 112 থেকে 127 থেকে 6 বাদ দেবো, 121 কার স্কোয়ার রুট? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 11। নেক্সট প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করুন ডিভিশন অ্যালগোরিদম ব্যবহার করে। এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটাতে অপশন বি এবং সি, মানে প্রশ্নটা আমার ভুল মনে হয়েছে প্রথমত, যাই হোক তবুও অপশন এখানে ইনকারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি এবং অপশন বি এন্ড ডি, কিন্তু এখানে মোস্ট প্রবাবলি অ্যান্সারটা অপশন ডি হবে। নেক্সট প্রশ্ন, মনসবদারি প্রথার প্রবর্তক কে? মনসবদারি প্রথার প্রবর্তক হলেন আকবর। নেক্সট প্রশ্ন, ভারতের দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশটি হলো আনাইমুদি। ভারতের দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশ আনাইমুদি। এদের মধ্যে কোন রাজা সকল উত্তর পথনাথ এই উপাধি গ্রহণ করেছিলেন? সকল উত্তর পথনাথ উপাধি গ্রহণ করেছিলেন হর্ষবর্ধন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন,
ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হলেন সুচেতা কৃপালিনী, ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। নেক্সট প্রশ্ন, তিনটি ক্রমিক সমানুপাতিক ধনাত্মক সংখ্যার গুণফল 343 হলে প্রথম এবং তৃতীয় মধ্য সমানুপাতিটি কত? তিনটি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 343, মানে আমাদের পিএসসি মিসলেনিয়াস এক্সাম হয়ে গেল, এবার আমাদের সামনে ক্লার্কশিপ এক্সাম, যেখানে সিলেবাসটি হচ্ছে 30 মার্কস ইংলিশ, 30 হচ্ছে ম্যাথস এবং 40 মার্কস হবে জিকে। এটা হচ্ছে প্রিলিমসে। মেন্সতে তো আমাদের ইংলিশটা খুব ইম্পর্টেন্ট মেন্সের জন্য, যেখানে 50 প্লাস 20 টোটাল 70 মার্কের ইংলিশ থেকেই থাকবে। তো ইংলিশের জন্য আপনাদের অবশ্যই ডেসক্রিপটিভ ব্যাচে ভর্তি হয়ে পড়তে হবে বা ডেসক্রিপটিভ প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করবেন। কিন্তু ইংলিশ আমাদের যেহেতু ক্লার্কশিপ প্রিলিমসের মার্কস মেন্সে যোগ হয় এবং আমাদের ফাইনাল স্কোর প্রিলিমস মেন্স মিলিয়ে দেওয়া হয়, সেহেতু কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইখানে প্রিলিমসকে অবহেলা করলে চলবে না। প্রিলিমসে যে ইংলিশ থাকে 30 মার্কের, সেই ইংলিশে 30 মার্ককে লক্ষ্য করে আমরা একটা নতুন ব্যাচ লঞ্চ করছি, আগামীকাল থেকে লঞ্চ হতে চলেছে নতুন ব্যাচটি। এই ব্যাচে আপনাদের কি করানো হবে, এক্সাম ওরিয়েন্টেড টপিক ওয়াইজ অ্যাপ্লিকেশনস ইন দ্য ইউজ অফ নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব সমস্ত কিছু এক্সাম ওরিয়েন্টেড পড়ানো হবে এবং সপ্তাহে 2টি করে মক টেস্ট নেওয়া হবে। সপ্তাহে 2টি করে মক টেস্ট হবে। সেই মক টেস্ট নেওয়া হবে এবং মক টেস্টের অ্যানালাইসিস ক্লাস খুব সুন্দর করে বিস্তারিত আলোচনা করে অ্যানালাইসিস ক্লাসও করানো হবে সপ্তাহে 1 দিন, এবং সপ্তাহে 2 দিন থাকবে। সপ্তাহে 2 দিন আমরা পিএসসি ক্লার্কশিপ এবং WBCS প্রিলিমস আছে আগামী 2-3 মাস ডিসেম্বর মাসে। সো সেই এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ এই ক্লাসটি, এক্সাম ওরিয়েন্টেড ব্যাচ। সুযোগ আর নেই, হাতছাড়া করা যাবে না। আপনারা হয়তো 200-400 টাকার জন্য ভর্তি হতে চাইছেন না, যে 400 টাকা নষ্ট করবো, কিন্তু একবার ভেবে দেখবেন যে আপনারা যদি চাকরি পেতে একটা মাস পিছিয়ে যান তাহলে কত টাকা বেতন কমে যাচ্ছে। তো এগুলো সুযোগ, ক্লার্কশিপের সুযোগ 5 বছরে একবারই আসছে, মিসলেনিয়াসের সুযোগ 5 বছরে একবারই আসছে। তো একবার চাকরি যদি না পান তাহলে আপনি 5 বছর পিছিয়ে যাবেন, এবং 5 বছর পিছলে কত টাকা পিছিয়ে যাচ্ছে, মানে কত টাকা জীবন থেকে কমে যাচ্ছে, কত টাকা আপনার কামাই হয়ে যেত, বেকারত্ব দূর হয়ে যেত। তো টাকার কথা আমি দেখছি ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা কন্ট্যাক্ট করছেন টাকার কথা ভাবছেন। তো টাকার কথা না ভেবে আপনাদের জীবনের কথা ভাবুন, যে 1 মাস চাকরি যদি পিছিয়ে যায় আমার পেতে, তাহলে 1 মাসের বেতন কমে গেল, আমি 500 বা 400 বা 200 বা 300 টাকার জন্য পড়লাম না বা ভর্তি হলাম না। সো যারা সিনসিয়ার আছেন, পড়াশোনা করছেন এবং চাকরি পেতে চান, তারা অবশ্যই এই ব্যাচটিতে যুক্ত হয়ে যেতে পারবেন। এইখানে আপনার স্কোরকে বুস্ট করা হবে। ইংলিশটা খুব একটা স্কোরিং সাবজেক্ট, যেখানে আমরা ইংলিশে কম সময়ে বেশি মার্কস পেতে পারি। তার জন্য শিখতে হবে এবং প্রচুর প্র্যাকটিস করতে হবে। আমি গ্রামার জানি তার মানে এক্সামে ম্যাক্সিমাম স্কোর করতে পারবো এরকম নয়। সো গ্রামার জেনে প্র্যাকটিস করতে হবে এক্সাম ওরিয়েন্টেড, এবং কোথায় ভুল হয়, কেন হয়, কি ভুল হচ্ছে, সেইগুলো অবশ্যই অ্যানালাইসিস করতে হবে, সেইগুলোই করানো হবে। এবং যাতে ম্যাক্সিমাম স্কোর করা যায়, 30 পেতে পারি, যাতে 30-এ 27 পেতে পারি, সেই উদ্দেশ্যে এই ব্যাচটি শুরু করা হচ্ছে। সো এই ব্যাচটিতে যদি কেউ ভর্তি হতে চান, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন এবং হোয়াটসঅ্যাপে আপনারা সমস্ত ডিটেলস আরো ভালোভাবে জানতে পারবেন। এই ব্যাচের জন্য আমাদের মান্থলি ফি অনলি 400 টাকা করা হয়েছে, 400 টাকা পার মান্থ। 400 টাকা পার মান্থে সপ্তাহে 3টি ক্লাস, 2টি মক টেস্ট খুব গুরুত্বপূর্ণভাবে করানো হবে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন, এবং যারা সিরিয়াস রয়েছেন তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন এবং ভর্তির জন্য ভর্তি হবেন। আগামী কাল থেকে ক্লাস শুরু হচ্ছে। সো 7 কিউব ইজিক্যাল টু 343, তাহলে 3টা 7-এর গুণফল হচ্ছে 43। এখান থেকে আমরা পেয়ে যাব যে প্রথম এবং তৃতীয়টির মধ্য সমানুপাতি হবে 7। নেক্সট, বিরল রোগ দিবসের মূল লক্ষ্য কি? বিরল রোগ দিবসের মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং রোগীদের জীবনের উপর তার ফলাফল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ট্রিটি অফ লিবার্টি কে মহীশূরে রোপণ করেছিলেন? টিপু সুলতান। ট্রিটি অফ লিবার্টি মহীশূরে রোপণ করেছিলেন টিপু সুলতান। নেক্সট প্রশ্ন, ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদক হলো পরমবীর চক্র। পরমবীর চক্র হলো ভারতের সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদক, তারপরে হচ্ছে অশোক চক্র। নেক্সট প্রশ্ন, ভারতে আগস্ট আন্দোলন শুরু হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1942। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি জলবাহিত রোগ? নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি জলবাহিত রোগ? অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, টাইফয়েড হচ্ছে জলবাহিত রোগ। নেক্সট প্রশ্ন, ভারতীয় বায়ুসেনার আদর্শ কি? ভারতীয় বায়ুসেনার আদর্শ হচ্ছে গৌরবের সঙ্গে আকাশ স্পর্শ করা। নেক্সট প্রশ্ন, ব্রাজিলের অ্যামাজন অববাহিকা যে জলবায়ু অঞ্চলে অবস্থিত তা হলো নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে যেটি সমশ্রেণীভুক্ত নয়, অন্যগুলোর থেকে আলাদা, সেটি চিহ্নিত করুন। তাহলে নিম্নলিখিতের মধ্যে যে আমাদের গোমুখ রয়েছে সেটি
আলাদা। নেক্সট প্রশ্ন, একজন পাইকারি ওষুধ বিক্রেতা এক ক্রেতাকে 20% ছাড় দেওয়ার পরে 15% লাভ করলো। ওষুধের সর্বাধিক বিক্রয় মূল্য 550 টাকা হলে তার প্রকৃত মূল্য কত? এখানে উত্তরটা বেরোবে যেটা, সেটা হবে 382 পয়েন্ট সামথিং, কিন্তু উত্তর এখানে নেই, তাহলে উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর অপশন ডি। নেক্সট প্রশ্ন, রমেশ বাবু প্রজ্ঞানন্দ হলেন একজন বিখ্যাত ভারতীয় দাবাড়ু, দাবা খেলোয়াড়, চেস প্লেয়ার। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত শিল্পীদের মধ্যে কে বেঙ্গল স্কুল অফ আর্ট ঘরানার অন্তর্ভুক্ত ছিলেন না? আমাদের যেহেতু শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে এসছে, তাহলে এখান থেকে প্রশ্ন তো দেওয়ার কথাই ছিল, এখান থেকে প্রশ্ন দিয়েছে। নিম্নলিখিত শিল্পীদের মধ্যে কে বেঙ্গল স্কুল অফ আর্ট ঘরানার অন্তর্ভুক্ত নয়? বেঙ্গল স্কুল অফ আর্ট ঘরানার অন্তর্ভুক্ত নয় হলেন রাজা রবি বর্মা, নন্দলাল বোস, অবনীন্দ্রনাথ ঠাকুর, সুনয়নী দেবী, এনারা বেঙ্গল স্কুল অফ আর্টের ঘরানার অন্তর্ভুক্ত। নেক্সট প্রশ্ন, মরু অঞ্চলে সৃষ্ট মাটি হলো, মরু অঞ্চলে সৃষ্ট মাটিকে আমরা কি বলবো? আর্ডিসাল। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, আরিডিসাল। নেক্সট প্রশ্ন, সবে মনীষে পূজা মামা, সবে মনীষে পূজা মামা উক্তিটি হচ্ছে সম্রাট অশোকের, সবে মনীষে পূজা মামা। নেক্সট প্রশ্ন, কোন ব্রিটিশ রচয়িতা হ্যারি পটার সিরিজের জন্য বিখ্যাত? জে কে রাউলিং। অপশন বি, খুব সুন্দর একটি প্রশ্ন, জে কে রাউলিং হ্যারি পটার সিরিজের জন্য বিখ্যাত। নেক্সট প্রশ্ন, কোন ভারতীয় ব্যাংক প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত হয়েছে? কোন ভারতীয় ব্যাংক নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত হয়েছে? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আইসিআইসিআই ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক। নেক্সট প্রশ্ন, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 1 বিয়োগ করলে বিয়োগফল 12, 16 ও 28 দ্বারা বিভাজ্য হবে? তো এলসিএম বের করলে আমরা 12, 16, 28 এর এলসিএম বের করে পাবো 336, কিন্তু 1 বিয়োগ করব, 1 বিয়োগ করব মানে কি এখানে 1 যোগ করব। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 337। নেক্সট প্রশ্ন, মাস এবং তারিখ অনুযায়ী সঠিক মিলটি চিহ্নিত করুন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 7ই মে বিশ্ব স্বাস্থ্য দিবস নয়, 7ই এপ্রিল হবে বিশ্ব স্বাস্থ্য দিবস। তারপরে 17ই মে বিশ্ব টেলিযোগ দিবস, 5ই জুন বিশ্ব সমুদ্র দিবস না, 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, 11ই জুন নয়, 12ই জুন হচ্ছে বিশ্ব শিশু শ্রম দিবস, শিশু শ্রম বিরোধী দিবস। নেক্সট প্রশ্ন, তাহলে সঠিক অ্যান্সার কি হলো? অপশন বি, 17ই মে বিশ্ব টেলিযোগ দিবস। নেক্সট প্রশ্ন, দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচনাকার হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলাদেশ এবং ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন, ভারতের পিটসবুর্গ বলা হয় কোন জায়গাকে? ভারতের পিটসবুর্গ বলা হয় জামশেদপুরকে। নেক্সট প্রশ্ন, অঙ্ক থেকে, অঙ্কটি অনেক বড় রয়েছে, পাঠ করছি না, আপনারা তো অবশ্যই করেছেন, আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। অ্যান্সার হচ্ছে অপশন ডি, উপরের কোনোটি নয়। নেক্সট প্রশ্ন, ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় কে ছিলেন? শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং এবং প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং, তাহলে সঠিক উত্তর অপশন এ। নেক্সট, এই প্রশ্নটাও অনেক বড় রয়েছে, আমি প্রশ্ন পাঠ করছি না, অ্যান্সার বলে দিচ্ছি। এটা ট্রেনের অঙ্ক, 120 কিমি বেগে 120 কিমি দূরত্ব দুটো ট্রেন মিলে কভার করবে, যেখানে 40 মিনিট পর একটা ট্রেন থেমে যাবে এবং পরের ট্রেনটা, অন্য ট্রেনটা কতক্ষণে সেই স্থানে পৌঁছাবে। সঠিক উত্তর হবে অপশন এ, 160 মিনিট নেবে, টোটাল সময় নেবে 160 মিনিট ছাড়ার পর থেকে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত প্রাচীন ভারতীয় রাজাদের মধ্যে কে নিজের সাম্রাজ্যকে হুন আক্রমণ থেকে রক্ষা করেছিলেন? সম্রাট স্কন্দগুপ্ত, স্কন্দগুপ্ত। নেক্সট প্রশ্ন, এওবি এর মধ্যে 100 টাকা এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যে টাকার অনুপাত হচ্ছে 9:11, খুবই সহজ, রেশিয়ান প্রপোর্শনের অঙ্ক। তাহলে 100 টাকাকে 9:11 আকারে ভাগ করলে আমরা আনসার পেয়ে যাব 45 এবং 55 টাকা। নেক্সট প্রশ্ন, এ একটি কাজ 9 দিনে করে, বি একটি কাজ 6 দিনে করে, সি যোগ দিলে গেলে কাজটি 3 দিনে হয়ে যায়, তাহলে সি কত দিনে কাজটি সম্পন্ন করবে? উত্তরটি খুবই সহজে করা যাবে, উত্তরটি হচ্ছে অপশন ডি, 13 দিনে। আমি আগেও বলেছি আমি অঙ্ক করে দেখাবো না, তবুও কয়েকটা অঙ্ক একটু দেখিয়ে দিয়েছি। নেক্সট প্রশ্ন, নিকোলা টেসলা কি ধরনের তড়িৎ বিজলি আবিষ্কার করেছিলেন? নিকোলা টেসলা এসি বিদ্যুৎ বা তড়িৎ আবিষ্কার করেছিলেন, এসি, নিকোলা টেসলা। নেক্সট প্রশ্ন, 171 কি সংখ্যা? 171 কোন কি রকম একটি সংখ্যা? মৌলিক সংখ্যা কাকে বলবো আমরা? যে সংখ্যাগুলোর দুটি মাত্র ফ্যাক্টর থাকবে, যেটি হচ্ছে 1 এবং দা নাম্বার ইটসেলফ, সেটি হচ্ছে মৌলিক সংখ্যা। এবং যেগুলো সংখ্যার একের বেশি ফ্যাক্টর থাকে সেই সংখ্যাগুলোকে আমরা বলবো কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা। আর এটা তো 171 তো জোড় সংখ্যা নয়, মৌলিক সংখ্যাও নয়, জোড় সংখ্যাও নয়, অমূলদ সংখ্যাও বা ইররাশনাল নাম্বারও নয়, সঠিক উত্তর হবে যৌগিক সংখ্যা। নেক্সট প্রশ্ন,
ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক কে? ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক হলেন বিক্রম সারাভাই। নেক্সট প্রশ্ন, 1 থেকে 7 এর মধ্যে 7 এর 11 ভগ্নাংশটির সংখ্যা কতগুলো? 1 থেকে 7 এর মধ্যে 7 এর 11 কতবার রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, 11 বার। খুবই সহজ ভাবে আমরা বের করতে পারবো। নেক্সট প্রশ্ন, ভলগা থেকে গঙ্গা এই গ্রন্থটির লেখক কে? ভলগা থেকে গঙ্গা এই গ্রন্থটির লেখক কে? সঠিক উত্তর হবে অপশন ডি, রাহুল সংকৃত্তায়ন। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটি উভচর গোত্রভুক্ত নয়? নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটি উভচর গোত্রভুক্ত নয়? সঠিক উত্তর হবে অপশন এ, কুমির। তো এই ছিল আমাদের পিএসসি মিসলেনিয়াসের 100টি প্রশ্ন, যেখানে আমরা 100টির অ্যান্সার সঠিকভাবে বলার চেষ্টা করলাম। আশা করছি প্রত্যেকটা অ্যান্সারই সঠিক আছে এবং নিখুঁত রয়েছে। তো অবশ্যই আপনারা যারা পুরোটি ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অ্যান্সার নিজেদের মিলিয়ে দেখে নেবেন, কি রকম হচ্ছে আপনাদের স্কোর অবশ্যই দেখে রাখবেন। সো আমাদের পিএসসি মিসলেনিয়াস এক্সাম হয়ে গেল। আপনাদের কাছে একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। আমাদের পিএসসি মিসলেনিয়াস এক্সাম যেহেতু হয়ে গেল, আমাদের এরপরেই কিন্তু মিসলেনিয়াস এক্সাম যাদের ভালো হলো অবশ্যই তাদেরকে মেন্সের জন্য প্র্যাকটিস করতে হবে। মেন্সের জন্য ডেসক্রিপটিভ পেপার প্র্যাকটিস করতে হবে। সো আমরা খুব শীঘ্রই একটা ডেসক্রিপটিভ পেপার নিয়ে আসবো মেন্সের, যেখানে বাংলা এবং ইংলিশ, বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, ডেসক্রিপটিভ বেঙ্গলি এবং ইংলিশ দুটোই পড়ানো হবে এবং হচ্ছে অলরেডি এক্সিস্টিং ব্যাচ আছে যেখানে প্র্যাকটিস করা যাবে। আপনারা যদি যুক্ত হতে চান প্র্যাকটিস ব্যাচে যুক্ত হতে পারেন, অথবা একটা রেগুলার ব্যাচ শুরু হবে প্র্যাকটিস ব্যাচে, যেখানে প্র্যাকটিসও করানো হয় প্লাস ক্লাসও নেওয়া হয়। কিন্তু যেটা রেগুলার ব্যাচ হবে সেখানে কিন্তু শেখানো হবে যে মানে বিভিন্ন রকম ট্রান্সলেশন, প্রেসি কিভাবে লিখলো, লেটার রাইটিং কিভাবে আমরা লিখবো, সেই সমস্ত কিছু শেখানো হবে। তো রেগুলার ব্যাচে যদি আপনারা ভর্তি হতে চান ভর্তি হতে পারবেন। আগামী মাস থেকেই শুরু হবে নতুন একটি ব্যাচ, রেগুলার ব্যাচ, এবং প্র্যাকটিস ব্যাচ তো অবশ্যই আছে, সেখানেও কন্টিনিউ করতে চাইলে করতে পারবেন। এর জন্য কিন্তু আমাদের মান্থলি ফিস থাকবে 500 রুপিস। তো যারা ভর্তি হতে চান অবশ্যই ভর্তি হবেন। ক্লার্কশিপ এবং WBCS, পিএসসি ক্লার্কশিপ, WBCS, মিসলেনিয়াস এবং অন্যান্য পুলিশের যে পুলিশ এসআই এক্সামগুলোতে মেন্সের ডেসক্রিপটিভ পেপার আছে, সমস্ত এক্সামকে ফোকাস করে সমস্ত এক্সামের সিলেবাসকেই কভার করানো হবে। সো খুব ইম্পর্টেন্ট, আপনারা যদি সিরিয়াস হয়ে থাকেন তো অবশ্যই আশা করছি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস ছাড়া কিন্তু কোয়ালিফাই করা খুব কঠিন। তো বেশি দিন সময় নেই, আমাদের এক্সাম কখন হঠাৎ করে দিয়ে দেবে, আমাদের সবসময় যে কোনো এক্সামের জন্য রেডি থাকতে হবে। সো অবশ্যই যারা পড়তে চান কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে 8902096707। তো এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ করলেই সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হবে। এছাড়াও আমাদের যে পিএসসি মিসলেনিয়াস এক্সাম তো হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রিপশন করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।